নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সম্পর্ক মেরামতে নজর ভারতের। মার্কিন ভিসার জন্য জামানত দিতে হবে 18 লাখ টাকার উপরে। ভারতের উপর আরোপিত শুল্কে অসন্তুষ্ট নরেন্দ্র মোদি, তা নিয়ে ট্রাম্পের ঠাট্টা। বাংলাদেশকে ভারতে খেলার আলটিমেটাম দেওয়ার দাবি ভিত্তিহীন, জানিয়েছে বিসিবি। দর্শক, আমন্ত্রণ মাইটিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নির্বাচন আগে বিএনপির সঙ্গে সম্পর্ক মেরামতে নজর ভারতের। রাষ্ট্রীয় শোক উপলক্ষে কালো পোশাক পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মুখেই ছিল শোকের ছায়া। 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরের দিন ঢাকায় আসেন জয়শঙ্কর। জানাজার আগে সংসদ ভবনেই তার সঙ্গে বৈঠক হয় তারেক রহমানের। তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি শোক বার্তা তুলে দেন। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জয়শঙ্কর লেখেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে এবং বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও আদর্শ ভবিষ্যৎ অংশদারিত্বের পথ দেখাবে। এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন ভারত ও বিএনপির সম্পর্কের ক্ষেত্রে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। কারণ দীর্ঘদিন ধরে ভারত খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে সন্দেহের চোখে দেখত এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগকে তাদের প্রধান মিত্র হিসেবে বিবেচনা করত। তবে 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনৈতিক সমীকরণ বদলে যায়। ভারতকে ঘিরে বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং নয়াদিল্লিও নতুন বাস্তবতা বিবেচনা করতে বাধ্য হয়। বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি করেছে। তারেক রহমান ইতিমধ্যে সংখ্যালঘু নিরাপত্তা ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশের কথা বলেছেন, যা ভারতের জন্য আশাব্যঞ্জক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে ভারত ও বিএনপি উভয় পক্ষই পুরনো দূরত্ব কমিয়ে বাস্তবভিত্তিক সম্পর্কের পথে হাঁটছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই $15,000 পর্যন্ত ভিসা, বন্ড বা জামানত দিতে হবে, সে দেশগুলোর তালিকা প্রায় 3 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। গত বছরের আগস্টে প্রথমে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় 6টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। পরে তারা আরও 7টি দেশকে এই তালিকায় যুক্ত করে। এক সপ্তাহ পার হওয়ার আগেই গতকাল বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাম যুক্ত করল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, বন্ডের সর্বোচ্চ পরিমাণ $15,000 মার্কিন। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় 18,35,000 টাকা। এই সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এসব দেশের বেশিরভাগই আফ্রিকায়, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশও রয়েছে। দেশগুলোর নাগরিকেরা যাতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেই অতিরিক্ত সময় অবস্থান না করেন, সেটি নিশ্চিত করতেই এ পদ্ধতি। তবে এ জামানত জমা দিলে যে ভিসা পাওয়া নিশ্চিত হবে তা নয়। যদি ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয় বা ভিসা পাওয়া ব্যক্তির ভিসার সব শর্ত মেনে চলেন, তবে ওই অর্থ ফেরত দেয়া হবে। নতুন যেসব দেশের ওপর এই ভিসা বন্ডের শর্ত কার্যকর করা হচ্ছে সেগুলো হলো বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরুন্ডি, কেপ ভার্দে, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, আইভরি কোস্ট, কিরগিজস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টোঙ্গা, টাভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা ও জিম্বাবুয়ে। নতুন করে যুক্ত হওয়া এ দেশগুলো এখন ভুটান, বতসোয়ানা, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, সাং তোমে অ্যান্ড প্রিন্সিপে, তানজানিয়া, তুর্কিমেনিস্তান ও জাম্বিয়ার সঙ্গে একই তালিকায় স্থান পেল। এসব দেশের ইস্যু করা পাসপোর্ট যুক্তরাষ্ট্রে ভ্রমণ ইচ্ছুক কেউ যদি ভ্রমণ ও ব্যবসা ভিসার জন্য যোগ্য বিবেচিত হন, তবে তাকে অবশ্যই $5,000, $10,000 কিংবা $15,000 বন্ড জমা দিতে হবে।
পররাষ্ট্র দপ্তর বলেছে বন্ডের এই অর্থের পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে। আবেদনকারীকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে I-352 ফর্মও জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে-গভের মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মত হতে হবে। ভিসার আবেদনকারীদের গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের ইতিহাস এবং নিজেদের ও পরিবারের সদস্যদের আগের ভ্রমণ ও বসবাসের বিস্তারিত তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে টানাপোড়েনের ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে এই ইস্যুতে ভারতের উপর আরোপিত শুল্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসন্তুষ্ট। Religion in America bring it back stronger than ever before. The United States of America. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তুষ্ট নন। মঙ্গলবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। ট্রাম্পের ভাষায় মোদী বলেছিলেন, স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? ট্রাম্প জানান মোদীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো হলেও শুল্ক ইস্যুতে ভারতের অসন্তোষ স্পষ্ট। তিনি বলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতকে এখন বড় অঙ্কের শুল্ক দিতে হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের উপর মোট 50% শুল্ক আরোপ করেছে। এর মধ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে বিশেষভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তিস্বরূপ। তবে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক সময়ে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে। বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, ভারত তাকে জানিয়েছে যে তারা গত 5 বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টার পাওয়ার জন্য অপেক্ষা করছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি বদলানো হচ্ছে এবং ভারত ইতোমধ্যে 68টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি নীতি এবং প্রতিরক্ষা সহযোগিতা এই দুই বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন নতুন চাপে পড়েছে। ভারতপন্থী হাসিনা সরকারের পতনের পর প্রতিবেশী দেশটির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বদলেছে শত্রুতায়। কূটনৈতিক সম্পর্কে সেই টানাপোড়েনে টালমাটাল এখন ক্রিকেটও। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বিশ্বকাপ খেলতে ভারতের না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বিসিবি। জবাবে আইসিসি কি বলেছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। Oh, that is some hit for 6. নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো মেইলের জবাব পেয়েছে বিসিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এর আগে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো জানায়, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবিকে এমন বার্তা দিয়েছে আইসিসি, কিন্তু বিসিবি বলেছে এই দাবি সত্য নয়। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে বোর্ডকে এই বিষয়ে আলটিমেটাম দেয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে এই দাবিগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তায় বিষয়বস্তুর ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই। বিসিবির ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে তা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। 2026 টি-20 বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি, আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়। বিবিসি ট্রাভেলস 2026 সালের বিশ্বের সেরা 20টি ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় শুধু সৌন্দর্য নয়, বরং টেকসই পর্যটন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে সংযোগকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকায় থাকা গন্তব্যগুলোকে বিভিন্ন ধরন অনুযায়ী সাজানো হয়েছে।
নতুন বছরের জন্য ভ্রমণ পরিকল্পনা করছেন অনেকেই, তবে কোথায় যাবেন সেটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। বিবিসি ট্রাভেলস 2026 সালের বিশ্বসেরা 10টি ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় শুধু সৌন্দর্য নয়, বরং টেকসই পর্যটন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে সংযোগকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকায় থাকা গন্তব্যগুলোকে বিভিন্ন ধরন অনুযায়ী সাজানো হয়েছে। সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য আবুধাবি, ফিলাডেলফিয়া এবং ফিনল্যান্ডের উলু, প্রকৃতি ও সমুদ্রপ্রেমীদের জন্য কুক দ্বীপপুঞ্জ, মন্টেনেগ্রো, ওরেগন কোস্ট ও মেক্সিকোর লরেটো, ইতিহাস ও ঐতিহ্যের জন্য আলজেরিয়া, পর্তুগালের গুইমারায়েস এবং সান্টো ডমিঙ্গো, বন্যপ্রাণী ও সংরক্ষণের জন্য কমোডো দ্বীপপুঞ্জ, কেনিয়ার সাম্বুরু ও কোস্টারিকা, এছাড়া চিলির কালচাগোয়া ভ্যালি, কানাডার স্লোকান ভ্যালি এবং উরুগুয়ে অফবিট ও শান্ত পরিবেশের জন্য জনপ্রিয়। তালিকার শীর্ষে থাকা আবুধাবি শুধু মরু শহর নয়, বরং এটি এখন বিশ্বের সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে লুভর আবুধাবি জায়েদ ন্যাশনাল মিউজিয়াম, বিশ্বের বৃহত্তম ডিজিটাল আর্ট মিউজিয়াম টিম ল্যাব ফেনোমেনা এবং ইয়াস আইল্যান্ডে মধ্যপ্রাচ্যের প্রথম ডিজনিল্যান্ড পর্যটকদের জন্য আকর্ষণ তৈরি করেছে। আলজেরিয়ায় রোমান ধ্বংস অবশেষ, সাহারা মরুভূমির বিস্তৃতি, চিলির কালচাগোয়া ভ্যালির আঙ্গুর ক্ষেত, গ্রামীণ পরিবেশ ও তারামণ্ডল পর্যবেক্ষণ, আর কোস্টারিকা ও কুক দ্বীপপুঞ্জের নীল লেগুন এবং বায়োস্ফিয়ার হটস্পট পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। বাংলাদেশিদের জন্য সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয় গন্তব্য হলো আবুধাবি এবং আলজেরিয়া। আবুধাবিতে বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রযোজ্য, যা 3 থেকে 5 কর্মদিবসেই পাওয়া যায়। 30 দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসার খরচ প্রায় 17,000 থেকে 20,000 টাকা এবং ঢাকা থেকে রাউন্ড ট্রিপ বিমান 35,000 থেকে 50,000 টাকা। আলজেরিয়ার জন্য সরাসরি দূতাবাস না থাকায় ভারতীয় দূতাবাস বা নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে স্টিকার ভিসা নিতে হয়। খরচ 20,000 থেকে 30,000 টাকা, আর বিমান খরচ কানেক্টিং ফ্লাইটে 1,10,000 থেকে 1,40,000 টাকা। পর্যটকরা এখন কেবল সৌন্দর্য নয়, বরং পরিবেশ ও স্থানীয় কমিউনিটির সঙ্গে সংযোগ বজায় রাখার বেশি গুরুত্ব দিচ্ছেন। মন্টিনেগ্রো, আলজেরিয়া বা উরুগুয়ের মতো গন্তব্যে ভিড় এড়িয়ে প্রকৃতির স্বাদ নেওয়া যায়। 2026 সালের জন্য এই গন্তব্যগুলো ভ্রমণ প্রেমীদের জন্য অফবিট অভিজ্ঞতা, সংস্কৃতি ও শান্ত পরিবেশের অনন্য সমন্বয় হিসেবে আবিষ্কৃত হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।